হ্যালো স্টুডেন্টস, আজ আমরা পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের এমন একটা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব যে কম্পোনেন্টটার মধ্য দিয়ে আমরা যে কোনো পোলারিটিতে কারেন্ট কন্ডাক্ট করাতে পারবো। অর্থাৎ অল্টারনেটিং কারেন্টের যে কোনো পোলারিটিতে আমরা এই ডিভাইসটার মধ্যে দিয়ে কারেন্ট পাস করাতে পারবো। সেই ডিভাইসটার নাম হচ্ছে ডায়াক। তো আজকের ক্লাস থেকে কি জানবো? ডায়াক মানে কি, ডায়াকের সিম্বলটা কেমন, ডায়াকের সেমিকন্ডাক্টর স্ট্রাকচারটা কি থাকে, আর ডায়াক কিভাবে কাজ করে এবং ডায়াকটা আমরা কোথায় ইউজ করি, এই পয়েন্টগুলো আমরা আজকে জানব। তাহলে দেখা যাক ডায়াক। দেখো, এই রকম ইলেকট্রনিক্স কম্পোনেন্ট তোমরা অনেক ইলেকট্রনিক্স সার্কিটে দেখে থাকবে। এই যে ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো দেখছো, এগুলোই হচ্ছে ডায়াক। ফিজিক্যালি ডায়াকটা দেখতে এরকমই হয় এবং এর দেখো দুটো টার্মিনাল আছে। অর্থাৎ ডায়াক হচ্ছে একটা টু টার্মিনাল সেমিকন্ডাক্টর ডিভাইস। অর্থাৎ আমি বলতে পারি এই ডায়াক ইজ এ টু টার্মিনাল বাই ডিরেকশনাল সেমিকন্ডাক্টর ডিভাইস। কারণ দুদিকেই কারেন্ট ফ্লো করে, যে কোনো পোলারিটিতে অ্যাপ্লাইড ভোল্টেজের যে কোনো পোলারিটিতে এ অফ থেকে অনে পৌঁছাবে। অর্থাৎ ডায়াক হচ্ছে একটা টু টার্মিনাল সেমিকন্ডাক্টর ডিভাইস, যে ডিভাইসটার মধ্যে যে কোনো পোলারিটিতেই অফ স্টেট থেকে অন স্টেটে আমার পৌঁছানো যায়। অর্থাৎ ডায়াকের মধ্য দিয়ে আমরা যে কোনো পোলারিটিতে কারেন্ট কন্ডাক্ট করাতে পারি। তো কনস্ট্রাকশন সম্বন্ধে আসি। আমরা এর আগে পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের যে কম্পোনেন্টগুলো পড়েছি, ট্রায়াক, এসসিআর, এগুলো প্রত্যেকটায় অনেকগুলো এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর লেয়ার নিয়ে তৈরি হয়েছে। এখানেও তাই, এই ডায়াকও মেনলি পি টাইপ এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে তৈরি। দেখো, এই একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, এই এন টাইপ সেমিকন্ডাক্টর এবং এই একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, মেনলি এই তিনটে সেমিকন্ডাক্টর নিয়ে তৈরি। কিন্তু এখানে এই পি এবং এন, এই লেয়ারগুলোর ডোপিং কনসেন্ট্রেশন কিন্তু ইকুয়াল, সিমেট্রিক্যাল ডোপিং কনসেন্ট্রেশন হবে। এই তিনটে লেয়ার ছাড়াও আরও দুটো এন টাইপের লেয়ার আমরা এখানে জাংশন করাই। তাহলে এটা হচ্ছে এতগুলো লেয়ার থাকে একটা ডায়াকের মধ্যে। এখানে এই যে এন এবং পি প্রত্যেকটাতেই জাংশন তৈরি করবে, সেমিকন্ডাক্টর মধ্যে জাংশন, পিএন জাংশন তৈরি করবে। অর্থাৎ এগুলো প্রত্যেকটা একটা একটা করে পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়েছে। আমরা এন এবং পি এই দুটো লেয়ারের মাঝখান থেকে একটা টার্মিনাল বের করব। এখানেও তাই, এন এবং পি এই দুটো লেয়ারের মাঝখান থেকে একটা টার্মিনাল বের করব। অর্থাৎ ডায়াকের দেখো দুটো টার্মিনাল হলো, নাম কি? মেন টার্মিনাল 1 অর্থাৎ MT1 এবং মেন টার্মিনাল 2 বা MT2 এই নামে ডাকবো। এইটাও MT1 হতে পারত, এটাও MT2, যে কোনো একটা টার্মিনাল, একটা MT1 একটা MT2। সিম্বলিকভাবে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? দেখো, এই পাশেই দেখানো আছে, এটা হচ্ছে ডায়াকের সিম্বল। এছাড়াও আমরা এইভাবেও আমরা সিম্বলিকভাবে রিপ্রেজেন্ট করে থাকি ডায়াককে। এখন দেখো, দুটো ডায়োড, এই যে এই একটা পিএন জাংশন, এই একটা পিএন জাংশন, অর্থাৎ এই একটা ডায়োড, এই একটা ডায়োড, দুটো রিভার্স ভাবে সিরিজে যুক্ত হয়েছে। তাহলে দেখো পিএনপি, অর্থাৎ এর দুটো অ্যানোড, আমি MT1 এর জায়গাতে আমি অ্যানোড 1 এবং এই টার্মিনালটাকে MT2 এর জায়গাতে অ্যানোড 2ও বলতে পারতাম। অর্থাৎ দুটো ডায়োড রিভার্সভাবে সিরিজে যুক্ত হয়ে যে স্ট্রাকচারটা করে, এখানে ডায়াকের স্ট্রাকচারটা প্রায় সেম। আমি এখন ডায়াকের ওয়ার্কিং প্রিন্সিপাল সম্বন্ধে জানব।
ও ডায়াকের ওয়ার্কিং প্রিন্সিপাল জানার আগে বলি যে আমরা MT1 বা MT2 এ যদি আমরা পজিটিভ এবং নেগেটিভ সাপ্লাই দিই তাহলে কি হবে দেখো, এই অবস্থায় যদি দিই আমার কারেন্ট ফ্লো করবে P1, N2, P2 এবং N3-র মাধ্যমে। কেন না, দেখো এখানে পজিটিভ টার্মিনাল দিয়েছি, পিতে পজিটিভ অর্থাৎ এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস হবে, এনে পজিটিভ এটা রিভার্স বায়াস হবে। এখানে দেখো এনে নেগেটিভ দিয়েছি, এটা ফরওয়ার্ড বায়াস, এবং পিতে নেগেটিভ দিয়েছি, এটা রিভার্স বায়াস। যদি এই জাংশনটা আমরা ভাঙতে পারি তাহলে P1, N1, P2, N3-র মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। এই কন্ডিশন আমি পাশেই দেখো একটা দেখিয়েছি যে P1, N2, P2, N3 এর মাধ্যমে এর মধ্য দিয়ে কারেন্টটা ফ্লো হবে। দেখো এখানে 4টে লেয়ারের মধ্য দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে। আমি আগের ক্লাসে বলেছিলাম যে মোর দেন 3 লেয়ার দ্য ডিভাইস ইজ কল্ড থাইরিস্টার ফ্যামিলি। তাহলে এইটাও এই ডায়াকও দেখো একটা 4টে লেয়ারের মধ্যে দিয়ে কারেন্ট কন্ডাক্ট করছে, সেই জন্য এটা হচ্ছে একটা থাইরিস্টার ফ্যামিলির মধ্যে, অর্থাৎ এটাও একটা থাইরিস্টার ফ্যামিলির মধ্যে। কিভাবে কারেন্ট কন্ডাক্ট করবে দেখো, MT1 পজিটিভ, MT2 নেগেটিভ, তাহলে MT1 থেকে MT2 এর দিকে কারেন্ট ফ্লো করছে, এইভাবে কারেন্টটা ফ্লো করবে। যদি অপোজিট ডিরেকশন হয় অর্থাৎ MT1 যদি নেগেটিভ, MT2 যদি পজিটিভ হয় তখন কি হবে না, তখন দেখো MT1 নেগেটিভ মানে এইটা ফরওয়ার্ড বায়াস, পিতে নেগেটিভ এটা রিভার্স বায়াস, পিতে পজিটিভ মানে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, পিতে এনে পজিটিভ এটা হচ্ছে রিভার্স বায়াস। তাহলে দেখো এখানে এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস, এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস, এইটা রিভার্স বায়াস, আর এইটা রিভার্স বায়াস। তাহলে এই জাংশনটাকে যদি ভাঙতে পারি তাহলে P2, N2, P1, N1 এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে, জাস্ট এইরকম P2, N2, P1, N1। দেখো এটাও সেই SCR এর মতো কারেন্ট ফ্লো করছে। কিভাবে দেখো, জাস্ট P2, N2, P1 এবং N1 এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। অর্থাৎ MT1 পজিটিভ, MT2 নেগেটিভ হলেও কারেন্ট কন্ডাক্ট করছে, MT2 পজিটিভ, MT1 নেগেটিভ হলেও কারেন্ট কন্ডাক্ট করছে, কিন্তু দুটো কারেন্টের ডিরেকশন কিন্তু আলাদা। এখন আমরা দেখব যে এই যে রিভার্স বায়াস কন্ডিশনে যে জাংশনটা ছিল সেই জাংশনটা কি করে ব্রেক করছে, ওটা না ভাঙলে তো কারেন্ট ফ্লো হবে না, তো সেইটা কিভাবে ভাঙছে আমরা সেটা দেখব। দেখো আমি এখানে একটা ট্র্যাক দেখিয়েছি, এই ট্র্যাকের MT1, MT2 দুটো টার্মিনাল। আমি এখন এমন একটা সাপ্লাই ভোল্টেজ দিলাম MT1, MT2 এ যে MT1 পজিটিভ এবং MT2 নেগেটিভ। তাহলে দেখো এই জাংশনটা রিভার্স বায়াস, এই জাংশনটা পিতে পজিটিভ আছে তার মানে এটা ফরওয়ার্ড বায়াস, পিতে নেগেটিভ আছে এই জাংশনটা রিভার্স বায়াস, এনে নেগেটিভ আছে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তাহলে এই দুটো ফরওয়ার্ড বায়াস। যদি আমি এখানে স্মল ভোল্টেজ দিই তাহলেও কিন্তু এই ফরওয়ার্ড বায়াস জাংশনগুলো ফরওয়ার্ড ভোল্টেজে ভেঙে যাবে, কিন্তু এই রিভার্স বায়াসের এই জাংশনটা কিন্তু ভাঙবে না। আমরা ভোল্টেজ যত বাড়াবো তত এর ডিপ্লেশন লেয়ার বাড়বে। কিন্তু দেখো এই যে লেয়ারগুলোতে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন এবং হোল ছিল, পিতে মাইনরিটি ক্যারিয়ার কি ছিল ইলেকট্রন, এনে মাইনরিটি ক্যারিয়ার কি ছিল হোল। তাহলে এই মাইনরিটি ক্যারিয়ারের জন্য MT1 থেকে MT2 এর দিকে একটা স্মল অ্যামাউন্ট লিকেজ কারেন্ট ফ্লো হবে। অর্থাৎ আমার ডায়াকটা এখন অফ কন্ডিশনে, কিন্তু এর মধ্য দিয়ে একটা লিকেজ কারেন্ট ফ্লো হবে। যদি ভোল্টেজ আমরা বাড়াই তাহলে ওই মাইনরিটি ক্যারিয়ারের জন্য ক্যারিয়ারগুলো কাইনেটিক এনার্জি স্টোর করবে
এবং সেই কাইনেটিক এনার্জি এতটা পরিমাণে স্টোর করবে একটা সার্টেন ভোল্টেজে এসে এই জাংশনটাকে ব্রেক করে দেবে। কখন না, তখন অ্যাভালেন্স ব্রেকডাউন ঘটবে। অর্থাৎ অ্যাভালেন্স ব্রেকডাউন ঘটলে এই রিভার্স বায়াস কন্ডিশনের জাংশনটাও কিন্তু ব্রেক করে যাবে। কোন ভোল্টেজে না, ভোল্টেজটা এই জাংশনের ব্রেকডাউন ভোল্টেজের সমান বা বেশি হলে সেই ভোল্টেজটাকে আমরা বলবো ব্রেক ওভার ভোল্টেজ। দেখো আমি এখন ভোল্টেজটাকে বাড়াচ্ছি, দেখো এখন কিন্তু লিকেজ কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট কিন্তু কন্ডাক্ট করছে না। আমি যদি ভোল্টেজটাকে বাড়াই, এই যে ভোল্টেজটাকে বাড়াচ্ছি, তখন অ্যাভালেন্স ব্রেকডাউন ঘটলো, জাংশনটা ভেঙে গেল। জাংশনটা ভেঙে গেলে কি হবে না, কারেন্ট ফ্লো হতে শুরু করবে। কোন দিকে? MT1 থেকে MT2 এর দিকে। আমি এখানে সিম্বলিকভাবে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি যে কারেন্টটা কিভাবে ফ্লো করছে। দেখো MT1 থেকে MT2 এর দিকে কারেন্টটা ফ্লো করছে। কিন্তু যদি পোলারিটি চেঞ্জ হয়ে যায়, MT1 যদি নেগেটিভ হয়, MT2 যদি পজিটিভ হয়, তখন কি হবে? দেখো এখন MT1 নেগেটিভ, MT2 পজিটিভ, অর্থাৎ রিভার্স পোলারিটি হয়ে গেছে। এবং এখানে দেখো জাংশনগুলো কি কন্ডিশনে আছে দেখি। পিতে নেগেটিভ, এটা রিভার্স বায়াস। এনে নেগেটিভ, এটা ফরওয়ার্ড বায়াস। পিতে পজিটিভ, এটা ফরওয়ার্ড বায়াস। এনে পজিটিভ, এটা রিভার্স বায়াস। অর্থাৎ দেখো এইটা ফরওয়ার্ড বায়াস, এইটা ফরওয়ার্ড বায়াস, এইটা রিভার্স বায়াস, এইটাও রিভার্স বায়াস। তাহলে আমি যদি এখানে ভোল্টেজ দিই, অল্প ভোল্টেজে, স্মল ভোল্টেজে আমার এই দুটো জাংশন ফরওয়ার্ড ভোল্টেজে ভেঙে গেল। কিন্তু আমার কারেন্ট ফ্লো করাতে গেলে এই P2 N2 P1 N1 এর থ্রু দিয়ে কারেন্ট ফ্লো করাতে গেলে এই জাংশনটাকে আমাকে ভাঙতে হবে। অর্থাৎ এই অবস্থায় অফ স্টেটে আছে। এখানে কি বলেছিলাম, আগের মতোই একটা স্মল অ্যামাউন্ট লিকেজ কারেন্ট পাস করবে ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার। এই মাইনরিটি ক্যারিয়ারের জন্য একটা লিকেজ কারেন্ট পাস করবে। আমরা যদি এই ভোল্টেজটাকে আমরা যদি বাড়াই, ওই মাইনরিটি ক্যারিয়ারের ইলেকট্রন বা হোলগুলো ওরা এনার্জি স্টোর করবে, কাইনেটিক এনার্জি স্টোর করবে। এই কাইনেটিক এনার্জি স্টোর করতে করতে একটা সার্টেন ভোল্টেজে এই রিভার্স বায়াস জাংশনটাকে ও ভেঙে দেবে। সেই সার্টেন ভোল্টেজটা কি না, সেই ভোল্টেজটাকে আমরা বলি ব্রেক ওভার ভোল্টেজ। অর্থাৎ এই ব্রেক ওভার ভোল্টেজে এখানে একটা অ্যাভালেন্স ব্রেকডাউন ঘটবে, তখন এই রিভার্স বায়াসটা ভেঙে যাবে। দেখো আমি এখন কারেন্ট কন্ডাক্ট করছে না, আমি এখন ভোল্টেজটাকে বাড়াচ্ছি। ভোল্টেজটা বাড়াতে বাড়াতে এতটাই বাড়লো যে এর অ্যাভালেন্স ব্রেকডাউন ঘটলো এবং জাংশনটা ভেঙে গেল। জাংশনটা যখনই ভেঙে যাবে তখনই কারেন্ট ফ্লো করতে শুরু করবে। অর্থাৎ এখন দেখো কারেন্টটা ফ্লো করেছে কোন দিকে, MT2 থেকে MT1 এর দিকে। আগে কোন দিকে ফ্লো করেছিল? MT1 থেকে MT2 দিকে। আগে কি ছিল? MT1 পজিটিভ উইথ রেসপেক্ট টু MT2। এখন দেখো MT2 পজিটিভ উইথ রেসপেক্ট টু MT1, তখন MT2 থেকে MT1 এর দিকে কারেন্ট ফ্লো করছে। সিম্বলিক রিপ্রেজেন্টেশনে কারেন্টটা কোন দিকে ফ্লো করবে দেখো, দেখায় এই কারেন্ট ফ্লো করছে। অর্থাৎ ডায়াককে আমি যে কোনো MT1 MT2 এর যে কোনো পোলারিটিতে ব্রেক ওভার ভোল্টেজে বা ব্রেক ওভার ভোল্টেজের বেশি বা ব্রেক ওভার ভোল্টেজে আমরা অফ স্টেট থেকে অন স্টেটে পৌঁছাতে পাচ্ছি। ডায়াক কারেন্ট কন্ডাক্ট করবে তখনই যদি অ্যাভালেন্স ব্রেকডাউন ঘটে, এবং সেই ভোল্টেজটা কত না, সেই ভোল্টেজটা হবে ব্রেক ওভার ভোল্টেজের সমান। জেনারেলি ডায়াকের ব্রেক ওভার ভোল্টেজ হয় 30 থেকে 50 ভোল্টের মধ্যে। আমরা জেনারেলি যে ডায়াকগুলো ইউজ করে থাকি তাদের অ্যাভালেন্স ব্রেকডাউন ঘটে 30 থেকে 50 ভোল্টের মধ্যে। তাহলে ডায়াককে যে কোনো পোলারিটিতে আমরা কারেন্ট কন্ডাক্ট করতে পারছি, অর্থাৎ অফ স্টেট থেকে অন স্টেটে পৌঁছাতে পারছি। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি কি জানলাম না, দেখো ডায়াক হচ্ছে 2 টার্মিনাল। এখানে কোনো কন্ট্রোল টার্মিনাল নেই। যেমন এসসিআর, ট্রায়াক, এদের যেমন একটা করে গেট টার্মিনাল ছিল, কন্ট্রোলিং করছিলাম, গেট কারেন্ট দিয়ে কন্ট্রোল করে আউটপুটটাকে কন্ট্রোল করছিলাম। এখানে কিন্তু আমাদের কোনো কন্ট্রোল টার্মিনাল নেই, অর্থাৎ এর কারেন্টটাকে আমরা কোনোভাবেই কন্ট্রোল করতে পারবো না। 2 নম্বর,
যে এটা বোথ ডিরেকশনে পজিটিভ পোলারিটি এবং নেগেটিভ পোলারিটি বোথ পোলারিটিতেই সেম ক্যারেক্টারিস্টিক্স আসছে। কেন? আমি একটু আগেই বললাম যে পোলারিটি এই লেয়ারগুলো পি লেয়ারগুলোর ডোপিং কনসেন্ট্রেশন ইকুয়াল, অর্থাৎ সিমেট্রিক্যাল ডোপিং কনসেন্ট্রেশনের জন্য এদের ক্যারেক্টারিস্টিক্স যে কোনো অ্যাপ্লাইড ভোল্টেজে যে কোনো পোলারিটিতে সেম থাকে। ডায়াক হচ্ছে বাইডিরেকশনাল ডায়োড হুইচ ক্যান বি সুইচ ফ্রম অফ টু অন স্টেট। ডায়াক হচ্ছে একটা বাইডিরেকশনাল সুইচ যেটা অফ স্টেট থেকে অন স্টেটের যে কোনো পোলারিটিতে অ্যাপ্লাইড ভোল্টেজের যে কোনো পোলারিটিতে আমরা অফ থেকে অন স্টেটে পৌঁছাতে পারি। আর ডায়াক কখন অন হবে না ব্রেক ওভার ভোল্টেজ বা তার বেশি ভোল্টেজে, ব্রেক ওভার ভোল্টেজ এর সমান ভোল্টেজ বা তার বেশি ভোল্টেজে এই ডায়াকটা অন হবে এবং তখন অ্যাভালেন্স ব্রেকডাউন ঘটবে। জেনারেলি ব্রেক ওভার ভোল্টেজ হয় এই ডায়াকের 30 থেকে 50 ভোল্টে। ডায়াকে যখন কন্ডাক্ট করবে তখন কারেন্টটা বাড়তে থাকবে। এবং সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ইউজ ডায়াকের, আমরা ডায়াকটা কোথায় ইউজ করব না, ডায়াকটা আমরা ট্রায়াকের ট্রিগারিং সার্কিটে আমরা ইউজ করব। অর্থাৎ ট্রায়াকের গেটকে ট্রিগারিং করার জন্য যে সাপ্লাইটা দেবো সেই সাপ্লাইটা আমরা ডায়াকের মাধ্যমে দিয়ে থাকি। অর্থাৎ ডায়াক ট্রায়াকের গেটকে ট্রিগারিং করে, সেই জন্য যেখানে যেখানে ট্রায়াক ইউজ হবে সেখানেই আমরা এই ডায়াকটা ইউজ করব। যেমন ল্যাম্প ডিমার সার্কিট, যেমন হিট কন্ট্রোল, যেমন ইউনিভার্সাল মোটরের স্পিড কন্ট্রোল, সব জায়গাতে কিন্তু আমরা ট্রায়াক ইউজ করি, সেখানেই আমরা ডায়াকটাকে ইউজ করব। অর্থাৎ ডায়াক ইউজড ফর ট্রিগারিং পারপাস অফ ট্রায়াক গেট, অর্থাৎ ট্রায়াকের গেটকে ট্রিগারিংয়ের জন্য আমরা ডায়াকটাকে ইউজ করে থাকি। ওকে, নেক্সট আমি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।